আসসালামু আলাইকুম। আজকে আমি মেথি শাকের আলু দিয়ে ভাজা তৈরি করব। আর মেথি শাক খেলে কি উপকার হয় ওটাও বলবো আমি। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি দুটো আলু নিয়েছি, এখানে মেথি শাক পরিষ্কার করে নিয়েছি, ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি না, আমাদের খরগোশ আছে, খরগোশকে দেব। এবার আমি ধুয়ে আলুগুলো কেটে নেব পিস পিস করে, ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি লঙ্কা দিয়ে করব। দেখো আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম। এখানে আমি তেলটা আমার গরম হয়ে গেছিলো, আমি কাটা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আমি একটু ব্রাউন কালার করব। মেথি শাক খেলে একটা উপকার আছে, যাদের পেচ্ছাপ ক্লিয়ার হয় না, মেথি শাক খেলে কিন্তু পেচ্ছাপটা ক্লিয়ার হয়। ভালো করে খেয়ে দেখবেন আমার কথাটা, আমি বলছি, খেয়ে দেখবেন। মেথি শাক খেলে কিন্তু পেচ্ছাপ ক্লিয়ার হয়, ইনফেকশন দূর হয়। মেথি শাকে অনেক গুণাগুণ আছে। দেখো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মেথি শাকটা আলু দিয়ে রান্না করব। সুগারের মানুষও খেতে পারেন। আলু দিয়ে রান্না করলে কোনো ক্ষতি হবে না সুগারের মানুষের। এখানে আমি লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিব, কিন্তু এখানে সুগারের মানুষের কোনো ক্ষতি হবে না। আর যে মেথি শাক আলু দিয়ে রান্না করলে আলুর যে একটা থাকে, ওটাকে নষ্ট করে দেয় মেথি শাক। সুগারের মানুষও খেলে পরে কোনো ক্ষতি হবে না। তো মেথি শাকের অনেক গুণাগুণ আছে। ইনফেকশন দূর হয়, পেচ্ছাপ ক্লিয়ার হয়, পায়খানাও ক্লিয়ার হয়। আর সুগারের মানুষ খেলে আরও ভালো, সুগারের পক্ষেও ভালো মেথি শাক। বেগুন দিয়ে রান্না করতে পারেন। আমি একদিন বেগুন দিয়ে রান্না করে দেখাবো। আজকে আমি আলু দিয়ে ভাজি করছি মেথি শাকের। আমার মতো রান্না করে দেখেন, দারুণ খেতে লাগে কিন্তু গরম গরম ভাত দিয়ে। তুমি তরকারির কোনো আর দরকার হবে না, গরম গরম ভাত দিয়ে মেথি শাক দিয়েই তুমি ভাত খেয়ে নিতে পারবা। এবার মাখিয়ে নিলাম সম্পূর্ণটা। মেথি শাকের যে একটা ঘ্রাণ থাকে বা একটা স্যান্ট থাকে, কিন্তু স্যান্টটা আমাকে খুবই ভালো লাগে মেথি শাকের। আর উপকার তো বলার কথা নয়, খেতে পারেন, অনেক আছে। আমি তো বললামই উপকারের কথা। মেথি শাক আলু দিয়ে খাওয়া যায়। আর শুধু মেথি পাতা, যাদের ইনফেকশনের সমস্যা আছে ভেজেও খাওয়া যায়, মেথি শাক খেয়ে দেখেন, ইনফেকশন দূর হয়ে যাবে। আর পেচ্ছাপ যাদের হয় না, ক্লিয়ার হয় না, পেচ্ছাপও ভালো হবে। কিন্তু ক্লিয়ার পেচ্ছাপ রান্না করে আর না হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি না হয় খেয়ে দেখুন এইভাবে। তুমি গরম গরম ভাত দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন। এভাবে আমি একটু ভেজে নেব, কিন্তু আমি গ্যাসটা কিন্তু আমি মেথি শাক খেলে কিডনিও ভালো করে রেখেছি। মানে আস্তে আস্তে যেন কিডনির উপকার হয়, সুগার ভালো হয়। সুগার ভালো হয় ওটা বললে হবে না, আর আস্তে আস্তে সুগারের পক্ষে খুবই ভালো মেথি শাক। হাই ফ্লেমে রাখলে পরে ভাব থাকে মেথি শাক, পুড়ে যাবে, সিদ্ধ হবে না, আলুটাও সিদ্ধ হবে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে আমার কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। অনেক মানুষের পেচ্ছাপ পায়খানার প্রবলেম থাকে কি না, মেথি শাক খান, প্রবলেম দূর হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। খেয়ে দেখবেন মেথি শাক রান্না করে, ঠিক আছে তো। বেগুন দিয়ে রান্না করে খেতে পারেন, মানে আলু দিয়ে রান্না করে খেতে পারেন, যেন কড়াইতে না লেগে যায়। আপনারা তো ভাববেন যে সুগারের জন্য আলু খাওয়া তো নিষেধ, কিন্তু মেথি শাকে দিয়ে আলু রান্না করলে কোনো ক্ষতি হবে না। মেথি শাকে মানে আলুটাকে নষ্ট করে দেয়, গুণাগুণটাকে নষ্ট করে দেয়। এইভাবে যেন, ঠিক আছে তো, দেখতে থাকো। এবার দেখো অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করবো, ভাজবো, আর একটু নাড়াচাড়া করবো, দেখো ভাজবো। কিন্তু রান্না করা হয়ে গেছে, মানে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমি। দেখেন কীভাবে, কিন্তু দারুণ লাগবে খেতে, তাই না? এখানে কিন্তু মেথি শাকটা আমার তৈরি হয়ে গেছে। শেষ করলাম। আল্লাহ হাফেজ।